এটা নিয়ে হচ্ছে খুশি। এই পুরস্কারটা আমি গেম সম্প্রতি আবি হামিমের বৈশাখের এই ব্লগ ভিডিও ক্লিপটা নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। হঠাৎ করে তীর যেন তার দিকে ঘুরে গেছে। এতদিন সকলে তার সাপোর্টে কথা বললেও এবার যেন সকলে তার বিপরীতে কথা বলতে শুরু করেছে। কিন্তু হঠাৎ কি এমন ঘটনা ঘটেছে যে এভাবে সকলে এভাবে তার উপর ক্ষেপে গেল? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেই। শব্দ আরাফের গাইস সকালবেলা মঙ্গল শোভাযাত্রা আসে, ওটাও আসা হয়নি। আবি হামিম নিজের বান্ধবী এবং ভালোবাসার স্বামীর দ্বারা প্রতারিত হয়ে গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে বর্তমানে সে এক ডিভোর্সি নারী। তাই তো দেশের 90% জনগণ তার সাপোর্টে কথা বলতো এবং তানিশাকে তুলোধুনো করত। আবি হামিমের প্রতি সকলেরই একটা সফট কর্নার কাজ করত। তার সাথে যে অন্যায়টা হয়েছিল সেটার জন্য সকলেই নাজিম এবং তানিশাকে অনেক অনেক কথা শোনাতো। কিন্তু এবার সেই তীর ঘুরে গেছে আবি হামিমের দিকেই। বেশ কিছুদিন যাবৎ আবি হামিমের সাথে মারুফ আল আরাফ নামক আবি হামিমের এই পার্সোনাল ক্যামেরাম্যানের সম্পর্ক নিয়ে বেশ ভালোই চর্চা চলছিল। কখনো কখনো এও গুঞ্জন রটেছে যে তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে, কিন্তু বিয়ে আর হয় না। তাই তো বিয়ে ছাড়াই এরকমভাবে একটা অবিবাহিত ছেলের সাথে অগাধ মেলামেশা করাটা দর্শক একদমই ভালোভাবে নিচ্ছে না। হয় সম্পর্ক আগানো উচিত, নয়তো বন্ধ করা উচিত, এমনই দাবি দর্শকদের। অনেকেই আবার দাবি তুলেছে এসব সমাজের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সমাজের তরুণ তরুণীরা তাদের কাছ থেকে এসব শিখছে। অনেকেই তো আবার তানিশার সাপোর্টে এও বলছে যে তানিশা আগে খারাপ হলেও অন্তত এখন একজনকে নিয়ে হালালভাবে আছে, মিমের মতো অবৈধ মেলামেশা করছে না। আর ঠিক এভাবেই মূলত তীর ঘুরে যায় আবি হামিমের দিকে। যদিও অনেকেই মিমের সাপোর্ট করে বলছে একবার ধোঁকা খেয়েছে তো তাই বিশ্বাস করতে তার কষ্ট হয় কাউকে, ভেবেচিন্তে তারপরেই বিয়ে করা ভালো, এজন্যই সে সময় নিচ্ছে। সে যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় আবি হামিম যে তার ক্যামেরাম্যানের সাথে এভাবে মেলামেশা করছে এটা কি আসলে ঠিক করছে সে? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।